আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে খুবই সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে সবজি দিয়ে ডাল রান্না করে দেখাবো। তো আমি এখানে 1 কাপের মতো মসুরের ডাল ধুয়ে নিয়েছি, আর এখানে 3টার মতো টমেটো লম্বা করে কেটে কেটে দিয়ে দিচ্ছি। এরপর এখানে 1/2 কাপের মতো দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 6টার মতো কাঁচামরিচ, স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ। এখন এসব কিছু আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। এটা আপনার ডালের পরিমাণের উপর নির্ভর করবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন চুলাতে সিদ্ধ করতে দিব। এখানে মসুরের ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ঘুটনি দিয়ে আমি ডালটা ভালোভাবে ঘুটে দিব। এখন এখানে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। এটাকে একটা সাইডে রেখে আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি ডালের ফোড়ন। এখানে দিয়েছি 2টা তেজপাতা, 2টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলোকে 2-3 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন কুচি, আর তারপরে এখানে দিয়ে দিব পাঁচফোড়ন। এখন এগুলো সব কিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে এর ভিতরে এখন আমি দিয়ে দিব ঢ্যাঁড়স। এখন সব কিছুর সঙ্গে আমি ঢ্যাঁড়সটাকেও ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর ভিতরে এখন দিয়ে দিব ডালটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আর একটু পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব, যাতে ঢ্যাঁড়সটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, ভিতরে কাঁচা না থাকে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব হওয়ার জন্য। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সবজি খেতে পছন্দ করেন না তারা এইভাবে ডালের সঙ্গে একবার ট্রাই করে দেখবেন, ভাল লাগবে অনেক। আমার তো ডালের সঙ্গে টক ডাল বলেন, তেঁতো ডাল বলেন, সব কিছুই খেতে অনেক ভাল লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।